তোমার চুলগুলো কি সুন্দর। সকাল সকাল তোমার এই একরাশ মেঘের মতো কালো চুল দেখে আমি মুগ্ধ হয়ে যাই। কি যে বলো তুমি, এমন মুগ্ধ হওয়ার কি আছে? এমন রেশমি কালো ঝলমলে আর লম্বা চুল আমি কোনোদিন কারো দেখিনি। কোনো মেয়ের এত সুন্দর চুল থাকতে পারে এই আমি কখনো ভাবতেও পারিনি। হয়েছে, আর চুলের গুণগান করতে হবে না। কাজে যাওয়ার সময় হয়েছে, উঠে কাজে যাও। ঠিক আছে, খেতে দাও। আচ্ছা, আমি কাজে বেরোচ্ছি। কে জানে আজকে কিছু রোজগার হবে কিনা। তুমি সাবধানে থেকো। মনে করে আমার চুলের তেলটা কিন্তু এনো, ভুলো না। ঠিক আছে ঠিক আছে, বাজার থেকে আসার সময় নিয়ে আসবো মনে করে। তুমি ফের ভুলে গেছো। তোমাকে কতবার বললাম আমি যে সেই তেল চুলে মাখতে পারি না। গ্রামের সীমানায় যে বুড়িমা বসেন ভেষজ তেল নিয়ে, শুধুমাত্র তার তেলে আমি চুলে মাখি। মনে করে ওটাই আনবে। ঠিক আছে, মনে থাকবে। আগে সবজি খেতে যাই, সবজি তুলে তারপর বাজারে নিয়ে যাই। কিন্তু নিয়েও বা কী লাভ হবে? সেই তো অল্প দাম দিয়ে কিনে নিয়ে যাবে, আর মহাজনকে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। এরপর বাকি টাকায় কি ঘরের খাবার কিনবো, না বউটার মাথার তেল কিনবো? দূর বাবা, আর ভালো লাগে না। এরে, বাজারে যাবি না? দেরি হচ্ছে তো, চল চল। হ্যাঁ চল। আপা, এই সবজিটা একদম টাটকা, বেশি করে নিয়ে যান। নেব ঠিকই, তবে টাকা বেশি দিতে পারবো না। বাড়ি থেকে দূর হয় বলে বড় বাজারে যাই না, আর সেই সুযোগে তোমরা বেশি দাম চেয়ে বসো। এটা বেশি আপা। আমরা কি সবজির ন্যায্য দামটাও চাইবো না? একবারও ভেবেছেন আমাদের সংসারটা কি করে চলে? বেশি বড় বড় কথা বলো না। তোর আর সংসার চলবে কি রে? শুনেছি তোর বউয়ের নাকি মাথায় তেল, সাবান আর সুগন্ধি কিনতে সব পয়সা যায়। তিনজন মেয়ে শোনেনি কারো চুলের জন্য এত খরচ করতে। আমাদের বাড়ির মেয়েদের বুঝি চুল নেই মাথায়? সৌন্দর্যের কদর কি আর সকলে করতে পারে? আমার কেশবতী বউয়ের জন্য দরকার পড়লে আমি দুনিয়ার সবচেয়ে দামি তেলটা কিনবো। তাতে তোর সমস্যা কোথায়? বেশি অন্যের বিষয়ে বাড়াবাড়ি করার স্বভাব ভালো নয়। যা, নিজের কাজ কর। সারাদিনে এই কয়টা টাকা মাত্র উপার্জন হলো। কে জানে মহাজন কত টাকা কেটে নেবে। পয়সা করে কত পেলে আজ? আগে মহাজন, বেশি নয়, খুবই সামান্য। লোকে তো ন্যায্য দামটাই দেয় না শাকসবজির। আজ একটু বেশি টাকা নেব, বুঝলি তো? বাড়িতে আমার অতিথি এসেছে, বেশ খরচা আছে। এটুকু আমি নিলাম, বাকিটা তোর। এটুকু মাত্র? এটা দিয়ে ওই দামি তেলের পয়সাও তো হবে না। বউটা বারবার করে বলে দিল। আচ্ছা, তবুও যাওয়ার পথে একবার গিয়ে দেখব, যদি পাই। আপনি কি তেলওয়ালা বুড়িমা? হ্যাঁ, তুমি কে বাবা? কি চাও? মানে তেল নিতে এসেছিলাম। আমার কাছে ছেলে মানুষ তো বড় একটা আসে না। আমি আমার স্ত্রীর জন্য তেল নিতে এসেছি বুড়িমা। ওর নাম কুন্তলা। খুব সুন্দর লম্বা রেশমি চুল ওর মাথায়। চিনেছি চিনেছি, ওই কেশবতী মেয়েটির স্বামী তুমি? ও তো সব সময় আমার কাছ থেকে তেল নিয়ে যায়, সেই ছোট্টবেলা থেকে। নাও বাবা, নিয়ে যাও। আমার কাছে তো অত পয়সা নেই তেল কেনার মতো, কিন্তু বউটা বারবার করে বলেছে তেলটা নিতে, নইলে নাকি তার রাতে ঘুম হবে না। তোমায় পয়সা দিতে হবে না। কুন্তলার জন্য এই তেলের পয়সা আমি নেব না। যাও, নিয়ে যাও। তোমার কাছে পয়সা না থাকলেও তুমি তেলটা নিয়ে যেও, কখনো সংকোচ করবে না, কেমন? আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মা। আমার বউ খুব খুশি হবে। চলি। বউ, এই নাও তোমার মাথার তেল এনেছি। তুমি তেল নিয়ে এসেছো? রাখো, হাত মুখ ধুয়ে এসো। তেলের দামটা জোগাড় করতে তো সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে।
বসো, তোমায় আমি খেতে দিচ্ছি। খেয়ে দিয়ে বসো, তোমার মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি। অত বড় চুল নিজে নিজে তো আঁচড়াতে পারো না, আমি আঁচড়ে দিচ্ছি। আচ্ছা দাও। শোনো, তুমি কোনোদিন চুলটা কাটবে না কেমন? তোমার এই রেশমি চুলে এই সংসারটাকে আর আমাকে বেঁধে রেখো। আচ্ছা ঠিক আছে, যত যাই হয়ে যাক, আমি আমার চুল কখনো কাটবো না। এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, সকালে তো আবার কাজে যাবে। কিভাবে যে উপার্জনটা আরেকটু বাড়াবো, কোনোভাবে কোনো গতি হচ্ছে না। একটা জব্বর খবর আছে, আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা বিশাল বড় হাট বসে। দেশ বিদেশের ক্রেতারা জিনিস কিনতে আসে। আমি বলি কি, তুই তোর ওই শাকসবজি নিয়ে ওই বড় বাজারে যা, শহরের লোকেরা ভীষণ চড়া দামে কিনে নেবে। তোর কপাল খুলে যাবে ভালো বিক্রি করতে পারলে। ভালো বলেছিস তো, এই কাজটা করাই যায়। এমনিতেও মহাজনের কাটতি দিতে দিতে আমার কাছে আর অল্প পয়সাই থাকে, তার চেয়ে বরং শহরে বাজারে গিয়ে চেষ্টা করে দেখি। ঠিক আছে বন্ধু, আমি তাহলে বাড়ি গিয়ে শহরে যাওয়ার প্রস্তুতি নেই। কি, তুমি শহরে যাবে? কতদিনের জন্য? এই তো দিন 15। তুমি কোনো চিন্তা করো না, বেচা বিক্রির একটা ভালো ব্যবস্থা হলেই ফিরে আসবো। দেখবে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। তোমার জন্য শহর থেকে কি আনবো বলো? চুলের কাঁটা? এনো, তোমার জিনিস গুছিয়ে দেই। তোমার কি আমার কথা মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। তোমার স্মৃতি হিসাবে কিছু একটা আমায় দিয়ে দিও। আমি কি এমন দিতে পারি যেটা দেখলেই ওর আমার কথা মনে পড়বে? পেয়েছি, আমার চুল ওর ভীষণ পছন্দের। আমার কয়েকটা চুল নিয়ে ওকে একটা রুমাল বুনে দেই। রুমালটা হাতে নিতেই ওর আমাকে মনে পড়বে। হ্যাঁ, এটাই করি। এই নাও, আমার স্মৃতি তোমাকে দিলাম। এত মোলায়েম কমল রুমাল তুমি কোথায় পেলে? ভীষণ আরামদায়ক। এটা তো বেশ দামি রুমাল মনে হচ্ছে। কোথায় পেলে তুমি? হ্যাঁ, তুমি ধরতে পারলে না? এটা আমার চুল দিয়ে তৈরি বিশেষ রুমাল। আমার স্মৃতি হিসেবে তোমার জন্য দিয়েছি। যখনই আমার কথা মনে পড়বে, রুমালটা বের করে মুখ মুছে নিও। কি চমৎকার! তুমি আমায় এত ভালোবাসো। আচ্ছা, আমি বেরোচ্ছি, নিজের খেয়াল রেখো। শহরে কি যে গরম, রুমালটা দিয়ে মুখটা মুছে নেই। আহ, কি আরাম! সবজি নিয়ে যান, সবজি, গ্রামের টাটকা সতেজ সবজি নিয়ে যান, নিয়ে যান। ইস, গরম! রুমালটা কোথায় গেল? আরে, পড়ে গেল তো। এই যে ভাই, এই রুমালটা আপনার? জি ভাই, এটা আমার। এত মোলায়েম কমাল রুমাল আপনি কোথা থেকে কিনেছেন? এমন মসৃণ বুনন কখনো দেখিনি। ভাই, আমি এটা কোথাও থেকে কিনিনি, এটা আমার স্ত্রী বুনে দিয়েছে। এমন চমৎকার যার বুনন, তার কাজকে ঘরে রেখে আপনি এসব মামুলি সবজি বিক্রি করছেন কেন? আপনার স্ত্রীকে বলুন এরকম আরো রুমাল পোশাক বুনে আপনাকে দিতে। শহরের বাজারে ভীষণ চাহিদা রয়েছে। কথা তো মন্দ বলেনি এই লোক। আমি বরং বাড়ি ফিরে গিয়ে কুন্তলার সাথে এই বিষয়ে আলোচনা করি। নিশ্চয়ই সে খুব খুশি হবে। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমার চুল তোমার এত পছন্দ, আর সেই চুল কেটে কেটে তুমি আমাকে ব্যবসা করতে বলছো? তোমার চিন্তা এত পরিবর্তন হলো কি করে? এ আমি পারবো না। তুমি বুঝতে পারছো না, আমি যা বলছি আমাদের ভালোর জন্যই বলছি। এতদিন তো আমি এত রকমের কাজ চেষ্টা করে দেখলাম, কোনোটাতেই তো আমাদের ভাগ্য বদল হলো না। এই রুমালটা সেদিন বাজারে এক ক্রেতার চোখে পড়ে। তিনি আমাকে বললেন তিনি এগুলো টাকা দিয়ে কিনতে চান। আমি এসব হাতছাড়া করতে চাই না। আমি তোমাকে আদেশ করছি, তোমার করতেই হবে। ঠিক আছে, কিন্তু আমি বলে রাখছি, এত লোভ করা ভালো নয়। এর শাস্তি হয়তো পেতে হবে। আমি তোমাকে কয়েকটা রুমাল আর জামা বানিয়ে দিচ্ছি,
তুমিও এগুলো বিক্রির চেষ্টা করো। আরে বাহ, এগুলো তো চমৎকার বিক্রি হচ্ছে। এবার তাহলে কপাল খুললো বলে বাড়িতে গিয়ে বউকে বলতে হবে আরো কিছু বানিয়ে দিতে। বউ, সবগুলো জামা রুমাল বিক্রি হয়ে গেছে, আরো লাগবে, তাড়াতাড়ি আরো বানিয়ে দাও। আমি এমন করতে করতে কিন্তু আমাকে মাথার সব চুল কেটে ফেলতে হবে। দরকার হলে তাই করবে, বেশি কথা বলো না, যা বলছি তাই করো। অতিরিক্ত লোভে তুমি অন্ধ হয়ে গেছো। এই নাও, আমি আমার মাথার সমস্ত চুল কেটে ফেললাম। এবার তোমার যা ইচ্ছে করো। হ্যাঁ, এবার আরো বেশি বিক্রি হবে। আরে, হঠাৎ এটা কি শুরু হলো? চারপাশে এত অন্ধকার কেন? এ কি, এসব কি হচ্ছে? এমন ঝড় আসছে কেন? দরজায় ওটা কাকে দেখা যাচ্ছে? এটা ওই তেলওয়ালা বুড়িমা না? সবই লোভীর ফল। এ কি বুড়িমা, আপনি এখানে কেন? আমার স্বামীর সমস্ত শরীর চুল দিয়ে পেঁচিয়ে গেছে কেন? কি হচ্ছে এসব? আমি কোনো বুড়ি নই, আমি এক হতভাগ্য পরী। আমার প্রাণ ছিল স্বর্ণকুমারী ফুলে, আর তুই যখন ছোট ছিলি তোর মা তোকে সেই ফুলটা ভুল করেই খাইয়ে দিয়েছিল। তখন থেকে তোর রেশমি কোমল চুলেই আমার প্রাণ ছিল। তোর চুল যেন কোনোভাবে নষ্ট না হয় তার জন্যই আমি এতগুলো বছর ওই বিশেষ তেলটা তোর কাছে পৌঁছে দিতাম। তোর স্বামীর লোভের জন্য আমার এই করুণ দশা হয়েছে, আর তুই হারিয়েছিস তোর সৌন্দর্য। ওকে আমি মেরে ফেলবো। অমন করবেন না, সে আমার স্বামী। একটা ভুল করে ফেলেছি, তা আমি প্রায়শ্চিত্ত করব। কোনো তো একটা উপায় থাকবে, আপনি আমাকে বলুন। বেশ, তুই তবে আমার জন্য স্বর্ণকুমারী ফুল নিয়ে আসবি। এই গ্রাম থেকে দক্ষিণ দিকে নদী পার হয়ে ঘন জঙ্গলের ভেতর এক গুহার মধ্যে সংরক্ষিত আছে স্বর্ণকুমারী ফুল। কোনো পরী এখানে প্রবেশ করতে পারে না। তুই আমাকে সেই ফুল এনে দিবি, তবেই তোর স্বামীকে আমি প্রাণ ফিরিয়ে দেব। আমি যাব। এই নিন পরী, আমি এনেছি। তুই আমার প্রাণ পাখি ফিরিয়ে দিলি, তার বিনিময়ে আমি তোকে তোর সুন্দর চুল আর স্বামী দুটোই ফিরিয়ে দিলাম। মনে রাখিস, কখনো লোভ করবি না। আমায় তুমি ক্ষমা করে দাও, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার সৌন্দর্য চুলে, অথচ আমি কিনা সেটাই ধ্বংস করে দিয়েছিলাম। আমায় ক্ষমা করে দিন পরী।